अच्छा 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 ठीक है सर ये रखना अच्छा अच्छा ठीक है सर देखুন গত 9 তারিখ তাতে 8:30 সময় আমার দোকান থেকে নিয়ে যমুনাবাদ এলাকায় আমারে ওয়াদুদ মিয়া কিতাতে গাছের সাথে বাইন দেয়া আমার ছোট দিকে পেট্রোল ধরাইয়া আমার শরীরে আগুন লাগাইছে ওয়াদুদ মিয়া মালিক মিয়া সালেক মিয়া জামাল এরা সবাই মিললা আমির মিয়া কিতাতে ওয়াদুদ রেটে খাইছে তারপরে আমার হয়েছে যে আমি বলে মোবাইল চুরি করছি তারপরে আমার গাছের সাথে আগুন লাগানো হয়েছে আমার শরীরে পেট্রোল ঢালা হয়েছে তারপরে আগুন লাগালি তারপরে আমি নিচে আমি কীভাবে কইব নিচে আমি তারপরে আজকে আমি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করছি কুতুবুদ্দিন জিয়া স্যার আমার মামলা এবার স্যার আমি কৃতজ্ঞতা জানাই আসামি এরারে দৌড়তা আমি আপনার কাছে বিচার চাই স্যার আমার বাড়ি টেইলারি করে আমার বাড়ি চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমার দোকান থেকে ফোন দিয়ে নেওয়া হয়েছে নেওয়ার পরে গাছের সাথে বাইন্দা জ্বলন্ত আগুনে পুরানো হয়েছে এখন আমরা সুপ্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সেনাবাহিনী আর পুলিশ বাহিনী সবার কাছে সুদৃষ্টি আকর্ষণ করছি যাতে আসামিদের তাড়াতাড়ি তাদের হস্তান্তর করতে পারেন আর আমার ভাইয়ের এরকম অবস্থার জন্য আপনারা দোয়া করবেন আর যাতে আপনারাও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমার বাইরে যে এইভাবে বিনা অপরাধে গাছের সাথে জ্বলন্ত আগুনে পুরানো হয়েছে আমরা অপবাদে মিথ্যা অপবাদে আমার বাইরে অত বড় শাস্তি দেওয়া হয়েছে আমরা এটা বিচার চাই জানি সেটুকু বলতেছি না বলে বিচার আমি মানে মাননীয় কাছে সুস্থ বিচার যে আমার ভাইরে যারা মানে এতটুকু করছে তার থেকে জানি মানে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয় আমি এতটুকুই আবেদন করতেছি যে মাননীয় বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা জানেন হবিগঞ্জ জেলার বাহুবল থানার যমুনাবাদ গ্রামের একটা আলোচিত ঘটনা এটা আমাদের হবিগঞ্জ সহ সারা বাংলাদেশে ভাইরাল হয় এই আজকের এখানে দাঁড়ানো যে জাহেদকে চুর সন্দেহে সে কার্যত সে টেইলারিং করে তারা চুর সন্দেহে আসামি ওয়াদুদ আসামি মালিক গং তারে গাছের সাথে বেঁধে আগুনে তার দুই হাত ঝলসে পুষে দেয় একদম 85% এই অংশ শরীরে দুই হাত আগুনে পুড়ে যায় তৎপরবর্তীতে সারা হবিগঞ্জ এবং বাংলাদেশে এই বিষয়টা নিয়ে ভাইরাল হওয়ার কারণে আমরা বিজ্ঞ আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহেদ আলীর কোর্টে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শাহেদ আলীর কোর্টে আমরা মামলা দায়ের করি এই 1 নম্বর আসামি আব্দুল ওয়াদুদ গং 13 জনের বিরুদ্ধে দণ্ডবিধির 326, 307, 324, 338 দ্বারা এবং ক্রিমিনাল কনস্পিরেসি 120B দ্বারায় আমরা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর গণ্যে রুজু করার জন্য বাহুবল থানার ওসিকে নির্দেশ প্রদান করেন আমরা বিশ্বাস করি আমরা ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর হবিগঞ্জ কমান্ডারের কাছে এই বিচার নিয়ে গিয়েছিলাম সেনাবাহিনী আমাদেরকে এই বিজ্ঞ আদালতে মামলা করার জন্য পরামর্শ দেন আমরা বিশ্বাস করি বাহুবল থানা কর্তৃপক্ষ এই এফআইআর এজাহার গণ্যে মামলা রুজু করে আসামিদেরকে আইনের আওতা দ্রুত আইনের আওতা নিয়ে আসবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন আমরা বিশ্বাস করি বাংলাদেশে যেভাবে মব ভায়োলেন্স চলতেছে এই মব ভায়োলেন্স কোনো মানুষই আইনের ঊর্ধ্ব নয় এই মব ভায়োলেন্স যাতে না হয় সঠিকভাবে ল এনফোর্সিং এজেন্সি সঠিকভাবে এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম